আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যেহেতু আল্লাহ আপনার সামনে নিয়ে এসেছেন, তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং আমল করার চেষ্টা করুন। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন এমন এক কুরআনী আমল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবহার করতেন। আজকের ভিডিওর বিষয়বস্তু টপিক: জিন থেকে মুক্তির কুরআনী রুকাইয়া সহি দলিল সহ শক্তিশালী আমল বলা হবে ইনশাআল্লাহ। যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, অবশ্যই কাজে দিবে। প্রিয় বন্ধুগণ, আপনি কি হঠাৎ ভয় পান বা আপনার ছোট বাচ্চা কি হঠাৎ ভয় পা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, আচমকা হঠাৎ কেঁদে ওঠে, নামাজে মন বসে না, অকারণে রাগ হয়, দুঃখ স্বপ্ন, শরীরে অস্বাভাবিক অনুভূতি দেখায়? অনেকেই বলেন জিনের প্রভাব রয়েছে, কিন্তু প্রশ্ন হলো এর সমাধান কি? আজকের এই ভিডিওতে এর সমাধান ইনশাআল্লাহ বলা হবে। আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিস থেকে জিন থেকে মুক্তির শক্তিশালী রুকাইয়া ও আমল। প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম জেনে নেই কোরআন থেকে জিনের অস্তিত্ব আছে কিনা। পবিত্র কোরআনের ৭২ নম্বর সূরা হচ্ছে সূরাতুল জিন, আর সূরা জিনের ১ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। অর্থ: হে নবী, আপনি বলুন, আমার কাছে ওহী এসেছে যে একদল জিন কুরআন শুনেছে। এই আয়াত দ্বারা এটাই স্পষ্ট হলো যে এতে প্রমাণ হয় জিন বাস্তব, জিন অবশ্যই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে। এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে জিনের অস্তিত্ব অবশ্যই রয়েছে। বদনজর, জিনের আশ্রয় এবং শয়তানের কুদৃষ্টি থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসিটা আমি পাঠ করছি, আপনিও আমার সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ। যদি কোনো বদনজর থাকে, জিনের আশ্রয় থাকে, তাহলে অবশ্যই মুক্তি মিলবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সহিহ বুখারী শরীফের ২৩১১ নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে তার কাছে শয়তান আসতে পারবে না। এই আয়াতুল কুরসির আমল কিভাবে করবেন? ফজর ও মাগরিবের পরে পড়ুন, ঘুমানোর আগে ৩ বার পড়ুন, তাহলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বদনজর এবং জিনের আসর থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের ৫৭৩৫ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ হলে এই ৩ সূরা পড়ে ফু দিতেন। সেই ৩ সূরা হচ্ছে ৩ কুল, অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। এই ৩ সূরা পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে ফু দিতেন। এটার আমল করার পদ্ধতি: ৩ সূরা ৩ বার হাতে ফু দিয়ে শরীরে মাসাহ করুন, অর্থাৎ সমস্ত শরীর মাসাহ করুন। ইনশাআল্লাহ সমস্ত রোগ বেসুখ থেকে হেফাজত পাবেন, মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের ৭৮০ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা পাঠের ফজিলত কি পরিমাণ! যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না। প্রিয় বন্ধুগণ, আপনি সপ্তাহে অন্তত একবার হলেও পুরো সূরা বাকারাটি পড়ুন, আর যদি না পারেন তাহলে সূরা বাকারা শুনুন। জিনের দৃষ্টি, জিনের নজর ও আশ্রয় থেকে বাঁচার জন্য বিশেষ রুকাইয়া, সবচেয়ে শক্তিশালী রুকাইয়া হচ্ছে এবং বিশেষ রুকাইয়া ও দোয়াটি হলো বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিবুকা। অর্থ:
আল্লাহর নামে তোমাকে রুকাইয়া করছি, যা কিছু তোমাকে কষ্ট দেই তা থেকে। সহিহ মুসলিম শরীফ 2186 নম্বর হাদিস। এই দোয়াটি 7 বার পাঠ করুন। 7 বার পাঠ করে রুগীকে ফু দিন, ইনশাআল্লাহ অবশ্যই জিনের আশ্রয় থেকে হেফাজতে থাকবেন। প্রিয় বন্ধুগণ, এই যে এতগুলো আয়াত হাদিস বললাম, দোয়া বললাম, এটা কিভাবে আমল করবেন? 1 নাম্বার, প্রথমে অজু করুন। 2 নাম্বার, কিবলামুখী পশ্চিমমুখী বসুন, পশ্চিমমুখ হয়ে বসুন। 3 নাম্বার, আয়াতুল কুরসি 3 বার পাঠ করুন। 4 নাম্বার, 3 কুল 3 বার পাঠ করুন। 5 নাম্বার, এই যে দোয়াটি যে বললাম, আল্লাহুম বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি ইউদিবুকা, এই দোয়াটি 7 বার পাঠ করুন। পানিতে ফু দিয়ে পান করুন। নিয়মিত নামাজ কায়েম করুন। ইনশাআল্লাহ জিনের বদ নজর থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন, আপনার সন্তানকে হেফাজতে রাখবেন। প্রিয় বন্ধুগণ, একটি সতর্ক বার্তা দিচ্ছি। ঝাড়ফুঁক ব্যবসা, আগুনে পোড়ানো, তাবিজ, কবজ ও শরীয়ত পদ্ধতি এগুলো হবে না। শুধু কুরআন ও সহিহ হাদিস দ্বারা আমল করতে হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি এখনই সেভ করুন। আজ রাত থেকেই এ আমল শুরু করুন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো মুক্তির কারণ হবে। আর লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন সহি দলিল ভিত্তিক আমল জানতে। কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। কোনো যদি সমস্যা থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।